হ্যালো, আপনাদের মাঝে আজকে আরও সুখবর পেয়েছি। বর্তমান যে সোনালী পাটের বাজারটা আজকেও গাড়ি লোড হয়েছে। আজকেও পাট চলে গেছে, যদিও মেল মালিক ভাইরা ছুটির আবেদন করেছে, ছুটি দিয়েছে, তবুও কিন্তু গাড়ি লোড হয়ে এখানকার পাট আরেক জায়গায় যায় স্টক হয়ে থাকছে। আবার ঈদের পরে পাট চলে যাবে। বর্তমান খুচরা আজও পাট বেচাকেনা হয়েছে। আজকে বাংলাদেশের যে সোনালী পাট বর্তমান বেচাকেনার তথ্য জানাবো। কালকে আমি যে তথ্যগুলো পেয়েছিলাম যে বড় বড় চাকরিজীবিত বিজনেসম্যান চাকরিজীবিত ভাইরা স্টক পার্টি ব্যবসা করে, কিন্তু তারা আসলে হঠাৎ করে দেখো যে সবজির দাম এবং পাটের দাম সব কিছুর দাম হঠাৎ করে বৃদ্ধি যাচ্ছে। ঈদের পরে আবারও দাম বাড়বে, এ কথাও জানিয়েছে কৃষি মন্ত্রী। যখনই বাংলাদেশের কুষ্টিয়া জেলায় পাটের দাম বাড়ে, সব জেলায় পাটের আমরা দাম দেখতে পাই। বর্তমান ফরিদপুর যে কুষ্টিয়া জেলা, পাবনা জেলা, যশোর, রাজশাহী, নাটোর, বগুড়া, যশোর, পাবনা এবং কি রংপুর এবং কি দিনাজপুর এবং চাবনা এবং কি অন্য অন্য এলাকায়ও আমরা তথ্যগুলো জানিয়ে থাকি। আজকে আমরা সাধারণ জানবো যে সাধারণ মেল মালিক ভাইরা জানিয়েছে ঈদের পরে আবারও মেল খুলবে, আবারও দাম হবে। বর্তমান বাংলাদেশের সোনালী পাটের বর্তমান যে বাজারটা সে সম্পর্কে জানিয়ে দেব। আজকে বর্তমান বাজার সোনালী পাটের দাম আজকের বাজার খুচরা বেচা কেনা হয়েছে বাংলাদেশের কুষ্টিয়া জেলার খবর জানাবো। আজকে বাংলাদেশের কুষ্টিয়া জেলা এবং বাংলাদেশের পাবনা আর জানাবো যে বাংলাদেশের যশোর আর জানাবো ফরিদপুরে, এই চারটি জেলা জানিয়ে থাকবো। বাংলাদেশের কুষ্টিয়া জেলার আজকে পাটের দাম একটু হলেও ভালো দিক প্রদর্শন করছে, যেমন 2200 থেকে শুরু করে 2400, 2500 এবং 2600 পর্যন্ত ছাড়িয়ে গেছে পাটের দাম। ভালো মানের পাটটা ভালো দাম দিচ্ছে, পাটের উপর ডিফেন্স করে পাট বেচা কেনা হচ্ছে খুচরা, এবং গাড়ি লোডের সংখ্যা একটু হলেও বেশি। কিন্তু তারপরেও জানিয়েছে যদিও কৃষকের ঘরে পাট নাই, তবুও কিন্তু ব্যবসায়িকের স্টক পার্টি ঘরে পাট তারা কম আস্তে আস্তে ছাড়ছে, কথা জানিয়েছে সাধারণ ব্যবসায়িকরা। এবং কি তারা বলেছে যদিও বড় বড় স্টক পার্টি কারা, বড় বড় স্টক পার্টি সব সরকারি জীবিত চাকরিরা বড় বড় স্টক পার্টি, তারা জানতে পারেছে খুচরা বেচা কিনা তাদের কাছে কোনো চাকরি নাই বললে তারা বিজনেস শুরু করেছে এবং চাকরি শুরু করেছে। সে সাধারণ বাংলাদেশের হাতের মুঠে রাখছে বড় বড় চাকরিজীবিতরা, তারা সব কিছু তারা চালাচ্ছে নিজের মতন করে। একথাও জানি যে সাধারণ খুচরা বেচাকেনারা ক্ষুদ্র ব্যবসায়িকরা তারা বলছে আমরা যদি একবার রেখে যদি লস খাই তাহলে আমরা একবারে মাটির সাথে ভিনিশ হয়ে যাচ্ছি, আর তাদের কোনো লস নাই। তাদের যদিও সোনালী পাটে লস বা অন্য ফসলে লস, তারা দ্বিগুণভাবে ইনকাম করতে পারছে বার্ড সাইডে, একথা জানিয়েছে। বর্তমান সোনালী পাটের দিক দিকে তারা খুবই অসহায় জানিয়েছে ক্ষুদ্র ব্যবসায়িকরা। তারাও জানাচ্ছে আমাদের পেট না চললেই বললে আমরা যদিও দিন মজুরি খেটে চলি তাহলে অবশ্যই আমরা শ্রম দিতে পারি, কিন্তু আমরা দুনিয়ায় লেখাপড়া শিখে আমরা দিন মজুরি খাটতে পারছি না, একথা জানিয়েছে ক্ষুদ্র ব্যবসায়িকরা। তারা বলছে যে পাট বেচা কেনার সংখ্যা অনেক বেশি, কিন্তু আমরা পারে উঠছি না তাদের চাকরিজীবিত ব্যবসায়ীদের সাথে। আমরা যদিও এক দামে কিনতে চাচ্ছি, তারা আরেক দামে কিনে ঘরে স্টক করে রেখে দিচ্ছে। যদিও আমরা দিন আনি দিন খাই, তবু কিন্তু তাদের সাথে আমরা তাল মিলিয়ে চলতে গেলে আমাদের একদম মাটির সাথে ভিনিয়ে এসে দেয়, আমাদের দেনাদার অনেক বেশি হয়ে যাচ্ছে। বাংলাদেশের ফরিদপুরে চাষি ভাইরা এখন বড় বড় ব্যবসায়িক ভাইরা ক্ষুদ্র ব্যবসায়িক ভাইরা একই কথা জানাচ্ছে। এখন ফরিদপুরে পাট বেচা কেনা হচ্ছে ভালো লেভেলের পাটটা 3200 থেকে শুরু করে পাটের উপর ডিফেন্স করে চারের উপর ছাড়িয়ে গেছে, গাড়ি লোডের সংখ্যা একটু বেশি। পাবনা জেলার বেচা কেনা হচ্ছে 2800 থেকে শুরু করে 3200 থেকে 3300 পর্যন্ত ছাড়িয়ে গেছে। পাবনা জেলার সর্বোচ্চ পাট ভালো জানা যায়। যশোর জেলায় পাট বেচা কেনা সর্বোচ্চ 3000-এর নিচেই আছে, কিন্তু ভালো লেভেলের পাটের উপর ডিফেন্স করে পাট বেচা কেনা হচ্ছে যশোর জেলায়। বর্তমানে আমরা সব জেলার তথ্যগুলো জানিয়ে দিলাম, কয়েকটি জেলা আপনারা অবশ্যই জানতে পারবেন। কিন্তু এখন ক্ষুদ্র ব্যবসায়িকদের ভিতরে খুবই অসহায় দেখা দিচ্ছে, তাই জানাচ্ছে সাধারণ ব্যবসায়িকরা। আজকে বাংলাদেশের পাটের চাহিদা জানিয়ে দিলাম, আর হয়তো আগামীকাল আমরা ঈদের জন্য যে আমরা কুরবানির ঈদের জন্য জানাতে